ইয়েস, আজকে পার্ট 2 হবে আর পার্ট 2 তে থাকবে হচ্ছে শাড়ি কালেকশন। শাড়ি हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ ए न्यू व्लॉग। आज হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 10টার ঘরে। আর আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি কমপ্লিটলি একদম সুন্দর করে সেজে গুজে তোমাদের সামনে বসেছি। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ আজ আমার চ্যানেলে কোনো রকম কোনো ডেলি ভ্লগ যাবে না। আমি পার ডে আমার ডেলি ভ্লগ দিচ্ছি, তাতে আমিও একটু বোর ফিল করছি আর আমি জানি তোমরাও হয়তো একটু বোর ফিল করছো। তো সেই কারণে আজ আমি আমার চ্যানেলে মানে দেব। তোমরা জানো কয়েকদিন আগেই আমি তোমাদেরকে বলেছি যে আমি আমার চ্যানেলে আমি একটা পুজোর আগে সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে দা দুর্গা পুজোর শপিং ডায়েরি। ইয়েস, ফার্স্ট পার্টটা তোমাদের জন্য অলরেডি শুট করা হয়েছে, সেটা ছিল ওয়েস্টার্ন কালেকশন। আর আজ আমি করব দা দুর্গা পুজোর শপিং ডায়েরি পার্ট 2। ইয়েস, আজকে পার্ট 2 হবে আর পার্ট 2 তে থাকবে হচ্ছে শাড়ি কালেকশন। শাড়ি কালেকশন মানে এই বছর দুর্গাপুজোতে আমি আর মা দুজনে পরার জন্য এক্স্যাক্টলি কি কি শাড়ি কিনেছি সেটাই থাকবে আজকে দুর্গাপুজোর শপিং ডায়েরি পার্ট 2 তে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করি আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজকে এই শাড়ি কালেকশনে আমি এক্স্যাক্টলি কি কি দেখাচ্ছি আর তার মধ্যে তোমাদের কোনগুলো কোনগুলো পছন্দ হচ্ছে। যদি যেগুলো পছন্দ হবে তো ডেফিনেটলি আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেই শাড়ির সমস্ত ডিটেল শেয়ার করে দেবো। এই হচ্ছে আমার দুর্গা পুজোর ওভারঅল শাড়ি, প্রচন্ড ভারী, বুঝতেই পারছো কত কটা শাড়ি রয়েছে। এই প্রত্যেকটা শাড়ি এখন আমি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো। তো চলো একটা একটা করে শেয়ার করি। ফার্স্ট আমি তোমাদের সঙ্গে যেই শাড়িটা দেখাবো সেইটা হচ্ছে এইটা। যদিও প্রত্যেকটা শাড়ি কম বেশি আমি আমার ডেলি ভিডিওতে দেখিয়েছি, বাট তোমরা যারা মিস করে গেছো তো তাদের জন্য এটা কমপ্লিটলি একটা আলাদা পার্ট, যেখানে সমস্ত শাড়ি তোমরা একবারে দেখতে পাবে। আমি চেষ্টা করবো প্রত্যেকটার প্রাইসও মেনশন করে দেওয়ার, যতটা সম্ভব। আমার সব মনে নেই গো, আমি ভুলে গেছি। তো যেটুকুন মনে থাকবে তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে মেনশন করে দেবো। তো ফার্স্ট হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে চাই এই শাড়িটা। আমি প্রত্যেকটা ক্লোজ আপও দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখন এইভাবে দেখাচ্ছি, প্রত্যেকটার ক্লোজ আপ আমি পরে মেনশন করে দিচ্ছি। তো এইটা হচ্ছে ফার্স্ট শাড়ি। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমি আমার মাকে দিয়েছি মায়ের বার্থডেতে। তো মায়ের বার্থডে হচ্ছে অক্টোবরের 1 তারিখে আর সেই দিন হচ্ছে নবমী পড়েছে। তো আমি মাকে বলেছি যে যদি পসিবল হয় নবমীর সকালে তুমি এটা পরো, রাতে তো পরবে না কারণ রাতে একটু সুন্দর সাজগোজ। তো পসিবল যদি হয় তো এই শাড়িটা নবমীর সকালে পরার জন্য। তো কিরকম তোমরা দেখো, এই শাড়িটা হচ্ছে রিং সিল্ক। তোমরা রিং সিল্ক মানে ওভারঅল শাড়িটা না, ওই যে ছোট্ট যে কোনো আংটি, যার হাতে যেটুকুন আংটি আছে সেই ওভারঅল শাড়িটা সেই রিং দিয়ে পাস করে, ওই আংটি দিয়ে। তো সেই কারণে এই শাড়িটার নাম রিং সিল্ক। আর তোমরা যারা ভিডিও ফলো করে থাকো আর তোমরা জানো হয়তো অনেকে, এবছর প্রত্যেকটা পুজোর শাড়ি আমি বেনারসি নিকেতন থেকে কিনেছি। তো সেইটা বেনারসি নিকেতনে এই শাড়িটা হচ্ছে ভাইরাল চলছিল ওদের প্রচণ্ড। তো আমার মায়ের দেখে অনলাইনে পছন্দ হয়েছিল, ঠিক আছে চলো। তো এইটাই আমি আমার মাকে বার্থডেতে গিফট করেছি। ভীষণ সফট মেটেরিয়ালটা দেখো, দেখলেই বুঝতে পারছো ভীষণ সিল্কি সিল্কি একটা মেটেরিয়াল। তো দ্যাটস আর রিং সিল্ক। তো এইটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা আমি আমার মাকে পুজো পারপাস বলো, জন্মদিন পারপাস বলো, যেটাই বলো, সেই উপলক্ষে গিফট করেছি। তো এই যে ক্লোজ আপ শটটা জাস্ট একবার দেখে নাও, এই সেই রিং সিল্কটা যেটা তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছিলাম এতক্ষণ, ভালো করে তো দেখাতে পারিনি, এবার দেখিয়ে দিই পুরোটা। এই হচ্ছে পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে, দেখো এরকম সুন্দর। ক্যামেরায় যে কালারটা আসছে সেই কালারটা এক্স্যাক্ট তো ওরকম নয়, কারণ ক্যামেরায় তো কালার হেরফের হয়। আর আঁচলটা আমি একবার দেখাই তোমাদেরকে, যা কোথায় গেল আঁচলটা, এই হচ্ছে ওভারঅল আঁচলটা, পুরোটা একদম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। আর পুরো মেটেরিয়ালটা দেখেই বুঝতে পারছো, এই যে হাত দিচ্ছি কতটা বাটারি মেটেরিয়াল। তো এই চুলটা প্রচন্ড ডিস্টার্ব করছিল বলে চুলটা বেঁধে এলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাবো নেক্সট শাড়ি, সেটাও হচ্ছে আমার মায়ের শাড়ি। তো এই হচ্ছে সেই শাড়ি যেটা মায়ের নিজের পকেট মানি জমিয়ে জমিয়ে কিনেছে। তো এই সেই শাড়িটা, এইটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিনা আমার খেয়াল পড়ছে না।
তো যাই হোক, দেখে নাও, যদি নাও দেখে থাকো, আর যদি দেখেও থাকো তাহলে ইন ডিটেলে দেখে নাও, কারণ এর আগে আমি এতটা ক্লোজ আপে কোনো শাড়ি দেখাইনি। ওভারঅল শাড়িটা খুলে খুলে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই শাড়ি, সেটা হচ্ছে, এটা হচ্ছে বুলিয়ান স্টিচ। বুলিয়ান স্টিচ যারা জানো তারা জানো, আর আমার মায়ের স্টিচের শাড়ি প্রচণ্ড পছন্দের, তো সেই কারণেই এই শাড়িটার কালার বলো আর স্টিচ বলো দেখে পছন্দ হয়েছে। স্টিচটা হয়তো আমি সামনে থেকে যখন দেখাবো তখন তোমরা ভালো বুঝতে পারবে। এই যে দাঁড়ো দেখি দিই দিকটা, তাহলে ভালো বুঝতে পারবে, না হলে একটু পরে তুমি দেখাবোই। এই হচ্ছে স্টিচটা, এটা হচ্ছে আঁচল পোর্শন। এই আঁচল পোর্শনে এই স্টিচটা থাকবে এবং গোটা শাড়িটাতেই এরকম ছোট্ট 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 বুটা থাকবে স্টিচের। এই স্টিচটাকে হচ্ছে বুলিয়ান স্টিচ বলে, যেটা এবছরও ইন ট্রেন্ড রয়েছে। আর না হলেও স্টিচের শাড়ি আমার মনে হয় কোনো ট্রেন্ডের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এই স্টিচের যে কোনো শাড়ি সারা জীবন সবসময় ট্রেন্ডে থাকতে পারে। স্টিচের শাড়ি এতটাই সুন্দর। তো এইটা হচ্ছে আমার মায়ের নেক্সট শাড়ি, যেটা কিনা মা কবে পরবে আমি জানি না, আমার ঠিক জানা হয়নি মায়ের থেকে। তো হয়তো সপ্তমী বা সপ্তমীতেই হয়তো পরবে এই শাড়িটা। এটা হচ্ছে মায়ের পকেট মানি জমিয়ে এই শাড়িটা কিনেছে। এই হচ্ছে মায়ের বুলিয়ান স্টিচ, দেখে নাও। বুলিয়ান স্টিচের আঁচলটা হচ্ছে এই যে, এই স্টিচটাকেই বুলিয়ান স্টিচ বলে থাকে। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না আমি এটা তাদের জন্য বলছি। যেমন আমিও জানতাম না বুলিয়ান স্টিচটা কি, এটা দেখে শুনে বুঝেছি। এই আঁচলটা আর ওভারঅল বডিতে এই যে এরকম কাজটা করা থাকবে। যখন এটাও পরবে তখন তোমাদেরকে আবার ক্লোজে আমি ভালো করে দেখিয়ে দেবো। নেক্সট আমি তোমাদেরকে দেখাই আমার একটা শাড়ি, যেটা আমার অনেক দিনের পছন্দ ছিল, যেটা আমি ফাইনালি সেটাকে কিনেছি। এই শাড়িটা আমি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলাম, বাট আজকে আবার শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এই শাড়িটা, আর এই লাভ লাভ পুরো শাড়িতে এটা এখন মারাত্মক মারাত্মক রকম ট্রেন্ডে চলছে। তোমরা জানোই, যারা জানো, মারাত্মক ট্রেন্ড। আর এই শাড়িটার কোয়ালিটি আর কালার এই সবটা আমাকে এতটা অ্যাট্রাক্ট করেছিল, যেটা দেখার মাত্র আমি কিনে নিয়েছিলাম। এটা আমি বহুদিন আগে, প্রায় 2 মাস আগে তো কিনেই ছিলাম, পুজো পারপাসে ভেবেই কিনেছিলাম যে অষ্টমীর সকালে আমি এই শাড়িটা পরবো নিজে। আর এইটা সবচেয়ে আমাকে অ্যাট্রাক্ট করেছিল হচ্ছে এই যে এই লাটকানগুলো। বিশ্বাস করে এতটা ভালো লেগেছিল। এটা হচ্ছে আমার অষ্টমীর সকালের লুক যেটাকে বলা যেতে পারে। তো কিভাবে সাজবো, কি করব সেটা তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে ইন ডিটেল শেয়ার করব। বাট এই শাড়িটা পরার জন্য বিশ্বাস করো আমি প্রচণ্ড রকম এক্সাইটেড আছি। আমি জানি না কেমন লাগবে। তো মা বলছে যে এই একটা নরম শাড়ি তুই অষ্টমীর দিন সকালে পরবি আর কি। অষ্টমী আমরা সবাই জানি ভীষণ জমকালো সাজগোজের একটা দিন, তো তার সকালে আমি এরকম নরম একটা, আমার মায়ের কথায় নেতা নেতা শাড়ি পরবি, কিন্তু না, আমার মনে হয় এগুলো এখন ভীষণ ট্রেন্ডে চলছে। তো আর আমার মা তো অত ট্রেন্ড জানে না, তো সেখানে এগুলো চলছে। আর এগুলো এখন কটন এই মলমলের শাড়িগুলো ভীষণ ভীষণ ট্রেন্ড। তো সেই কারণে আমি এটা কেনা। আর এটাকে আমি কিভাবে স্টাইল করবো সেটা আমি এখনো ঠিক জানি না, ভেবে তো রেখেছি, দেখা যাক কি হয়, কিরকম হয়, স্টাইলটা আদেও কতটা ভালো লাগে, কতটা কি লাগে, তো তোমরা তো সেটা দেখতেই পাবে। এটারও আমার ফলস পিকো সমস্ত কিছু করা হয়ে গেছে। তো প্রত্যেকটা শাড়ি ফলস পিকো করে এসেছে, আর সেই কারণেই একটু সময় লাগলো, না হলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি অনেকদিন আগেই শেয়ার করে ফেলতে পারতাম। চলো, এইটাকে আর ক্লোজ আপে কি দেখাবো তাও আমি দেখিয়ে দিলাম। এটা দেখানোর কিছুই নেই, ওভারঅলটাই এরকম লাভ 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 করা। আর এইটা হচ্ছে ট্রাসেলটা, যেটা এর মেন অ্যাট্রাকশন বা ইউএসপি বলতে পারো। এইটার জন্যই এটা দেখতে এত সুন্দর লাগে বা লোকে কেনে। তো হ্যাঁ, এটার কোথাও কোনো ফাঁক নেই, গোটা বডিটাই এই সেম এই। আর এটা কিন্তু পুরোটাই হ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ, মানে পুরোটা হাতে সেলাই করা এই সুতোটা। এটা সরিয়ে দিই। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো যেটা, সেটা হচ্ছে আমি আমার মায়েরই একটা শাড়ি দেখাই। নেক্সট শাড়ি সেটা হচ্ছে এইটা কি বলবো, এটা তো এই বছর মানে একদম হট আইটেম। সবাই দেখাচ্ছে চারিপাশে, সবাই কিনছে। যেই কালারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এক্স্যাক্টলি সেই কালারটা কিন্তু এটা নয়, কালারটা একটু অন্য ধরনের আসছে স্ক্রিনে। বাট যাই হোক, এটা দেখে যারা চেনো, যারা বোঝো, তারা অলরেডি বুঝে গেছো দ্যাটস আ তসর জামদানি, যেটা এইবারের পুজোর আমার মনে হয় শাড়ির সবচাইতে হট আইটেম চলছে। সবাই চারিদিক থেকে সবাই মিলে শুধুই তসর জামদানি দেখাচ্ছে। তো এইটা হচ্ছে, এইটা পুজোতে আমি আমার সাইড থেকে মাকে দিয়েছি। আর এই হচ্ছে
সেইটা পুরোটা জামদানি যেরকম হয় নর্মাল তসরের উপর এই যে তোমার তলায় এখানটা জামদানির ওয়ার্ক করা আছে, আর গোটা এই জায়গায় ছোট্ট 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 বুটিও দেওয়া আছে। তো এই হচ্ছে তসর জামদানি, যেটার অনেক কটা কালার ছিল, বাট আমার মনে হয়েছে আমার মা কোনোদিন এই ধরনের কোনো কালার পরেনি, তো সেই কারণে এই কালারটাই আমি মাকে নিতে বলেছিলাম। আর এটা কিন্তু পিওর তসরের ওপর আছে, পিওর তসরের উপর এটা হচ্ছে জামদানি ওয়ার্ক করা। এটাও আমরা কিনেছিলাম হচ্ছে বেনারসি নিকেতন থেকে। আর এর আগে যেটা বুলিয়ান স্টিচ দেখালাম সেটাও বেনারসি নিকেতন থেকে কেনা। ইভেন ওই যেটা আমার লাভ লাভ যেই শাড়িটা দেখালাম সেটা আমি একটা বুটিক থেকে কিনেছি, ওটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে। সেই শাড়ি যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে আমাকে বলবে, আমি তোমাদেরকে পেজ ডিটেলস মেনশন করে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ওই বুটিকটাতে না ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায়, বিশেষ করে এই মাল কাটনের শাড়িগুলো ভীষণ ভালো, মানে আমাকে তো ভীষণ অ্যাট্রাক্ট করে এই মাল কাটনের শাড়ি। তো আমার মনে হয় তসর জামদানির আমার মনে হয় না কোনো পরিচয় লাগবে। তো হ্যাঁ, যেরকম তসর হয় আর জামদানি ওয়ার্ক সবাই জানো, কেউ জামদানি ওয়ার্ক জানো না এরকম নেই। তো সেম ওয়ার্কে কাজ করা, এখানে একটা সাদা বুটা আর গোল্ডেন বুটা দিয়ে ওভারঅলটা কাজ করা। তো তসরের মেটেরিয়াল যেরকম সুন্দর হয় এটারও মেটেরিয়াল এক্স্যাক্টলি সেরকম সুন্দর, এটার আলাদা করে কিছু বলার নেই। আর আঁচলের ওয়ার্কটা দেখে দিচ্ছি, পুরোটা খুললে মা আমাকে পেটাবে, তো আমি হালকা করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আঁচলের ওয়ার্ক। হাজার দামি দামি শাড়ি থেকে ওই মাল কটনের শাড়ি না একটু কম দাম হয়, আর তার মধ্যে যদি একটু সুন্দরভাবে স্টাইল করে, একটু সুন্দরভাবে অক্সিডাইজ দিয়ে, একটা সুন্দর পিস ব্লাউজ দিয়ে যদি এটা পরা যায়, বিশ্বাস করো তুমি কয়েক হাজার টাকার শাড়িও যদি কিনে পরো না, ওই শাড়িগুলো কিন্তু তোমাকে বেশি ভালো লাগবে। আর ইভেন যে কোনো সকালের অনুষ্ঠান বা হালকা সাজের কোনো অনুষ্ঠানে এগুলোর কোনো বিকল্প হয় না। আর এগুলো এতটাই ফ্যাশনেবল যেটা তুমি সব ধরনের ব্লাউজ দিয়ে এটাকে ফ্যাশন করতে পারো। তো ওই জন্য এটা আমার খুব পছন্দের। যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিই, পরের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমার তো আমার কোনো ইচ্ছেই ছিল না, মানে কোনো প্ল্যানই ছিল না, জাস্ট দেখে পছন্দ হয়ে গেল, মনে লেগে গেল, চোখে লেগে গেল, যাকে বলে ওই আই ক্যাচিং বলে না, এক্স্যাক্টলি এই শাড়িটা আমার আই ক্যাচিং শাড়ি ছিল, মানে দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম, তাই এটা নিয়েছিলাম। না হলে কোনো পুজোতে কোনোবার আমার শাড়ি কেনার এত প্ল্যান থাকে না। এই বছর 2025 হচ্ছে একদম আলাদাই লেভেলে, যেখানে আমার শাড়ি এত হয়েছে, কারণ কোনো বছর আমি শাড়ি কিনি না, আমি একটুখানি ওয়েস্টার্ন ড্রেস পরতে বা এথনিকের মধ্যে চুড়িদার কুর্তি পরতেই বেশি প্রেফার করি। তো ভাবলাম প্রচুর ওয়েস্টার্ন আছে, চুড়িদার কুর্তিও আমার অবন্তি আছে, তা কতই বা নেবো, তার থেকে শাড়ি আমার সেরকম নেই। কোনো অনুষ্ঠানে যদি শাড়ি পরতে হয় আমাকে বড্ড খুঁজতে হয়, তো সেই কারণে নিজের জন্য কটা শাড়ি এবছর কিনে নিলাম। তো এই হচ্ছে শাড়িটা, এইটা আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। এটা ওভারঅল একটা চিকনকারি শাড়ি, হোয়াইটের ওপর পুরোটা হচ্ছে। এটা কিন্তু হ্যান্ড চিকেনকারি নয়, যারা দেখে বুঝতে পারছো তো বুঝেই যাচ্ছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু হ্যান্ড চিকেনকারি নয়, এটা হচ্ছে মেশিন চিকেনকারি। হ্যান্ড চিকেনকারি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত শাড়ি হয়ে গেছে আর হ্যান্ড চিকেনকারির বাজেট তো অবভিয়াসলি হাই, তো সেই কারণে ওটা নিইনি। হয়তো মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার আমি ওটা নিলেও নিতে পারি। এইটা হচ্ছে ওভারঅল হোয়াইট, আর এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা কালার। ব্ল্যাক আর হোয়াইট আমার মনে হয় এর কোনো তো কিছু হয়ই না, সবের সঙ্গে সমস্ত অকেশনে এগুলোকে ফ্যাশন করে পরা যেতে পারে। তো এই হচ্ছে যেটা আমার কোনো প্ল্যান ছিল না, তারপরও ওই দেখেই অ্যাট্রাক্ট হয়ে যাওয়া, দেখেই ভালো লেগে যাওয়া, সেই শাড়ি হচ্ছে এই শাড়িটা। তো ওভারঅল একটা চিকনকারি হোয়াইট শাড়ি, এটাও নিয়েছি আমি বেনারসি নিকেতন থেকে। তো কত প্রাইস পড়েছিল না আমার এক্স্যাক্টলি মনে নেই, ওভারঅল বিল হয়েছিল তো আমি বলতে পারবো না। এই হচ্ছে চিকনকারি, দেখে নাও, ভীষণ ভীষণ সুন্দর। এই যে পুরোটা এরকম ট্রান্সপারেন্ট ওয়েতে সাদা চিকনকারি, পুরোটা এরকম ছোট্ট ছোট্ট, আবার এইটাকে কি বলে আমি জানি না, স্টোন ওয়ার্ক না কি বলে আমি জানি না, সেইটা দিয়ে ওভারঅলটা কাজ করা। আর এটা হচ্ছে মেনলি আঁচলটা, বডিটা কিন্তু এরকম, মানে বডির এই যে নিচ পোর্শনটা আছে, দেখতে পাচ্ছ, বডির এই নিচ পোর্শনটা শুধু আছে, আর আঁচলের হচ্ছে এই ওভারঅল পোর্শনটা। যখন পরবো তখন তোমরা ডিটেল দেখে বুঝতে পারবে। আর তারপরে আর একটা শাড়ি দেখাচ্ছি, যেটা হচ্ছে এই শাড়িটা। এইটা তো ও মাই, দাঁড়াটা সরিয়ে রাখি, এখানে ক্যামেরায় চলে এসছে। ও মাই গড, এটা কি পছন্দ আমার, তোমাদেরকে আমি কি বলবো। এই আর একখানা মালকাটানের আমি তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি, যেটা হচ্ছে এইটা। আর এইটা আমার প্ল্যান আছে বিশ্বকর্মা পুজো নেক্সট বুধবার আর কি,
আর আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো হয়, তো বিশ্বকর্মা পুজোতে আমরা মেয়েরা শাড়ি পরেই যাই, তো সেই কারণে এই শাড়ি আমরা কিনেছি। আর জানো তো ওখানে আমি আর আমার যার একজন কলিগ আছে, আমরা দুজনে প্ল্যান করেই এই শাড়িটাই কিনেছি, ও সেম শাড়ি কিনেছে, তো ইচ্ছা আছে দুজনে একসঙ্গে এই শাড়িটাই পরবো। এটাও একটা ওভারঅল মালকাটানের শাড়ি, আর এটা না এত মিষ্টি কালারটা, ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। আর এইখানে পুরোটা ফেব্রিক ওয়ার্ক করা, এটা কিন্তু হ্যান্ড ফেব্রিক পুরোটা। ওই শাড়িটা যেখান থেকে কিনেছিলাম, ওই লাভ যে শাড়িটা, সেম বুটিক থেকেও আমি এই শাড়িটাই নিয়েছি। দুটোর প্রাইস, ওইটা একটু প্রাইসটা কম, আর এটা যেহেতু একটুখানি হ্যান্ড ফেব্রিক করা, তো এর প্রাইসটা একটু বেশি, ওই 200-400 টাকা, খুব একটা হেরফের না, 200-400 টাকা মতন বেশি। কিন্তু মেটেরিয়ালটা ও মাই গড, দেখেই বুঝতে পারছো কতটা সফট, ভীষণ সুন্দর, পুরোটা এরকম ওভারঅল ফেব্রিক ওয়ার্ক আছে। যদিও এটা যখন আমি কিনেছিলাম, আমাকে ওখান থেকে ওরা বলেই দিয়েছিল এই শাড়িটা যেন আমি কোনোদিন সেইভাবে না সাবানে কাচি, আমার যদি খুব রাফ ইউজ করার একান্ত হয়ে থাকে তাহলে যেন আমি এটা না নিই। তো যেহেতু আমি রাফ ইউজ করবো না, আমি অকেশনালি পরবো, তো সেই কারণে ওরা বলেছিল এটা রাফ ইউজ না করতে, আর যদি করি তাহলে না নিই। আর কোনো দিন যদি এটা কাচতে হয় বা কিছু করতে হয়, সেক্ষেত্রে সবসময় লন্ড্রিতে দিয়ে এটা ড্রাই ক্লিন করাতে, হাতে সাবান জলে না কাচতে, কারণ যেহেতু এটা হ্যান্ড ফেব্রিক, ওটা কোনো চান্স, অনেক সময় চান্স থাকে উঠে যাওয়ার। তো এই হচ্ছে নেক্সট যেটা তোমাদের বললাম, হ্যান্ড ফেব্রিক। হ্যান্ড ফেব্রিকটা দেখো কতটা প্রমিনেন্ট ওরা হাতে এঁকেছে আর কি, পুরোটা সুন্দর। আঁচলটা তোমাদের দেখাই, তাহলে তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। না এদের আঁচলগুলো এমনভাবে ভাঁজ করা থাকে না, যেটা খুঁজতে খুব, এটা হচ্ছে আঁচলটা, এই যে পুরোটা এরকম সুন্দর হ্যান্ড ফেব্রিক করা, পুরোটা আঁচলটাই মেনলি পুরোটা কাজ করা। আর ওভারঅল শাড়িতে ছোট্ট ছোট্ট কাজ করা, পুরোটা হাতে আঁকা। একটু ক্লোজ করলে এটা তোমরা ভালো বুঝতে পারবে কতটা সুন্দরভাবে পুরোটা এটা তুলি দিয়ে হাতে এঁকেছে, তো ভীষণ সুন্দর এটা দেখতে। দিলাম এই বললাম যেটা, তোমাদের যদি এর কোনো লিংক লাগে বা তোমাদের জানতে ইচ্ছে করে কোন থেকে কিনেছি, বা যদি কারোর এই কার্ড এটা পছন্দ হয়, যেদিন আমি পুরোটা পরবো সেদিন তোমরা দেখে আরো ভালো বুঝতে পারবে কেমন লাগলো। তো সেই দিনকে আমি যদি পছন্দ হয় আমাকে বলো, আমি ডিটেল মেনশন করে দেবো। ভীষণ সুন্দর ওদের কালেকশন থাকে। তো হ্যাঁ, আর এই শাড়িটা ও মাই গড, এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট শাড়ি। সেইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমি নিজে দিয়েছি। দ্যাটস আ পিওর অর্গেনজা শাড়ি, অর্গেনজা সিল্ক যেটাকে বলে আর কি, পিওর অর্গেনজা সিল্ক। এটা ক্যামেরায় যেই কালারটা দেখতে পাচ্ছ, আবারও বলছি সেই কালারটা নয়, একটু ডিফারেন্ট কালার। এক্স্যাক্টলি যেরকম একটা নীলচে তুতে কালার আসছে সেটা না, এটা অলমোস্ট সি গ্রিন যে কালারটা, সেই কালারটা। আর এইটার পার্টটা ম্যাঙ্গো যে পার্ট থাকে, যে ম্যাঙ্গো সিল্কের যে পার্ট থাকে, সেইটা দিয়ে করা, দেখতেই পাচ্ছ। আর ওভারঅল শাড়িটা এরকম অল্টারনেটিভ করা, জরির কাজ করা, গোল্ডেন জরি, সিলভার জরি অল্টারনেট করে করা আছে। বড় যে জরির কাজ সেগুলো সমস্ত গোল্ডেন সিলভার করা আছে। তো তোমরা এই শাড়িটা, এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট শাড়ি, আর যেটা কিনা আমি পরবো আমার অষ্টমীর রাতে এই শাড়িটা দিয়ে আমি নিজেকে ভীষণ সুন্দর করে সাজাতে চাই। জানি না কতটা পারবো, কারণ এখন এই টুকিটাকি শাড়ি নিয়ে রিসার্চ করছি, শাড়ি পরা দেখছি কোনটা কি কার সঙ্গে কি পরলে ভাল লাগবে। তো কিনেছি ব্লাউজ, কারণ ব্লাউজ পিস বানানোর আমি সময় পাইনি। আর এই তাড়াহুড়োতে আমি এর ব্লাউজটাকে প্রচণ্ড ভালোভাবে বানাতে চাই, আর এই তাড়াহুড়োতে ওই জন্য আমি দিতে চাইনি। দেবো আমি পুজো মিটে গেলে, তারপর এর ব্লাউজ বানাতে দেবো, ব্লাউজ পিস কাটিয়ে রাখা আছে। তো আমি একটা ব্লাউজ কিনেছি, কি বলে ওটার নাম, ডিজাইনার ব্লাউজ কিনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বা করেছি কিনা জানি না, যদি না করি আমি কয়েকদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করেও দেবো সেই ব্লাউজটা, তখন তোমরা দেখে নেবে। তো যাই হোক, এই ছিল আমার শাড়ি কালেকশনের লাস্ট শাড়ি, সেটা হচ্ছে এই আমার নিজের এই শাড়িটা, পিওর অর্গানজা। তো কেমন লাগলো তোমাদের আমার এই শাড়ি কালেকশন বা দুর্গাপুজোর শপিং ডায়েরির এই শাড়ি কালেকশনগুলো, সেটা আমাকে জানিও। আর বললাম যেটা, যদি ভালো লাগে তাহলে কোনটা কি ব্যাপার না ব্যাপার, কোনটা কোন দোকান থেকে কিনেছি না কিনেছি আমি তোমাদের ডিটেলে বলেই দিলাম। ও লাস্ট যে শাড়িটা সেটাও কিন্তু আমি কিনেছি বেনারসি নিকেতন থেকে। তো চলো, হচ্ছে আমার পিওর অর্গানজা, পুরো আঁচলটা এরকম একদম বেনারসির মতন কাজ করা জড়ি দিয়ে। আর যেটা বলছিলাম, দূর থেকে দেখো
ডুয়েল টোনই রয়েছে, মানে দুটো ডুয়েল টোন বলছি, ডুয়েল জড়ি রয়েছে, একটা সিলভার জড়ি আর একটা গোল্ডেন জড়ি। আর মেটেরিয়ালটা দেখো, ওই খড়খড়ে পরপরে অর্গেনজা নয়, কি সুন্দর অর্গেনজার মেটেরিয়ালটা, ভীষণ সুন্দর। আর এগুলোতে কিন্তু ফলগুলো খুব সুন্দর পড়বে, যাতে তোমার ওভারঅল শাড়ির কুঁচি যেটাকে বলে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো আজ আমার এই শাড়ির ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা আমাকে জানিও। যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। বিশ্বাস করো অফিস যাওয়ার আগে চারি ঘর বন্ধ করে, ফ্যান বন্ধ করে, দরদর করে ঘামছি, দেখে বুঝতে পারছো কিনা জানি না। তো কষ্ট করে তোমাদের জন্য, জাস্ট তোমাদের ভালো লাগে এরকম শপিং ভিডিও দেখতে, শপিং হল দেখতে, তো ঠিক সেই কারণেই আমার এটা করা। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর ওয়েট করো এই দুর্গাপুজোর শপিং ডায়েরি পার্ট 3 এর জন্য। এটা তো সবে গেল পার্ট 2, হয়তো এরকম আরো 2-3টে পার্ট আসতে থাকবে, কারণ আমার কিছু জিনিস এখন অল্টারেশনে আছে, সেই সমস্ত কিছু আসুক, না হলে আমি ওগুলো করতে পারবো না। মোস্ট প্রবাবলি নেক্সট উইকের মধ্যে আমি সবটা কমপ্লিট করে দিতে পারবো। জানি না, এখনো আমার কুর্তির বাকি আছে, চুড়িদার বাকি আছে, তো সেগুলো যতক্ষণ না সবটা চলে আসছে, তো আমি তোমাদের বাকি হলটা শুট করে দেখাতে পারছি না। কিন্তু আমার কাছে আপাতত এই দুখানা জিনিস ছিল, যেটা হচ্ছে ওয়েস্টার্নগুলো সমস্ত চলে এসছে, আমি ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। শাড়িগুলোও সমস্ত চলে এসছে, দেখিয়ে দিলাম। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আর এরকম সুন্দর সুন্দর যদি হল ভিডিও দেখতে চাও বা ভালো লাগে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কি করতে হবে তোমরা জানি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ভিডিওটাও কেউ মিস করবে না, কাল হচ্ছে সানডে, কাল হচ্ছে তোমাদের জন্য একটা এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। তো কি ভিডিও তোমরা গেস করতে থাকো, কালকেই দেখতে পাবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।